বিয়ে করার উপযুক্ত সময় কখন? এটা একটা দারুণ প্রশ্ন। এটা হয়তো কেউ কেউ বলবেন যে এটা খুব কঠিন প্রশ্ন নয়, আবার এটা অনেক কঠিন প্রশ্ন। বিয়ে করার উপযুক্ত সময়, যারা বিয়ে করেছেন তারা ম্যাক্সিমাম ওই নচিকেতার একটা গান আছেন একটা গান, জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত, পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত। জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত, পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত। আমি জনার্দনটা ব্যবহার করি না, কারণ জনার্দন হচ্ছে ওই হিন্দুদের দেবতার নাম। কোন এক দেবতার নাম হচ্ছে জনার্দন। জনতাকে সেই দেবতার সাথে তুলনা করেছে, যে দেবতা শুধু শ্রবণ করে এবং শ্রবণ করেই সে তৃপ্ত থাকেন, আর এই শ্রবণেই তার শান্তি। এই জনার্দন নিয়ে অনেক কথা আছে, সেটা আমরা না যাই। আমরা এইভাবে বলতে পারি যে জনতা সোনার দল, মানে জনতা শুধু শুনে যায়। জনতা তো খুব বেশি কিছু করতে পারে না, না পরিবর্তন আনতে পারে, বা পরিবর্তন আনলেও সেটা থেকে। বাংলাদেশে আপনারা দেখছেন না, 5 আগস্টে 2024 সালে একটা পরিবর্তন আসলো, বিপ্লব হলো, হাসিনা গং, পুরো রেজিম শেষ। কিন্তু হলেই কি, আবারও তো সেই পুরনো বন্দোবস্ত বহাল আছে, সেই সচিব, সেই বাহিনী, সবাই। আর কত বলবো? তো সেই রকম মানে জনতা, ওই হিন্দুদের মতে জনার্দন যেমন সেই দেবতা, তার সহ্য ক্ষমতা বেশি, সে শুধু সহ্য করেই যান। একইভাবে যদি আমি এইভাবে বলি, জনার্দন না বলে যে জনতা সোনার দল শুনে হবেন বড় প্রীত, জনতা শুধু শুনেই যায়, সুতরাং শুনেই সে খুশি হবে। পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত। এই কথাটি বিয়ের পর পুরুষরা কিন্তু বলে থাকে, বা পুরুষরা মিলিয়ে থাকে তাদের জীবনের সাথে, যে বিয়ে করার আগে পর্যন্ত কি এক বিন্দাস লাইফ পার করেছে। হলে থেকেছে, মেসে থেকেছে, হই হুল্লোড়, অ্যাসাইনমেন্ট, পড়াশোনা, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, প্রেম, গান গাওয়া, গিটার নিয়ে দৌড়ানো, নানা কিছু কিন্তু বিয়ের আগে করা যায়। ফ্যাশন করা যায়, ব্রেসলেট পরা যায়, গলায় চেইন পরা যায়, আংটি পরা যায়, মাথায় ক্যাপ পরা যায়, জিন্স, ইন, কত স্টাইল ফ্যাশন করা যায়। কিন্তু যখনই বিয়েটা হয়ে গেল, বিয়ে হবার পরই কিন্তু সব ফ্যাশন শেষ, সব আড্ডা শেষ, বিন্দাস লাইফ শেষ, একেবারে একটা ছকে বাঁধা লাইফে চলে আসতে হয়। আর বিন্দাস লাইফে, ব্যাচেলর লাইফে কে আপনাকে আটকাচ্ছে, কে আপনাকে নিয়ন্ত্রণ করছে? বাবা মা থাকছে সেই গ্রামে, আপনি হয়তো ইউনিভার্সিটিতে পড়ছেন, হলে থাকছেন অথবা মেসে থাকছেন, যেভাবেই থাকেন, এক স্বাধীন চেতা জীবন। কিন্তু যখনই বিয়ে হয়ে গেল, তখন কিন্তু আবারও পায়ে বেড়ি পরা হয়ে গেল। এখন সংসার, সন্তান, বইয়ের বকুনি, বাজারের ফর্দ, রাত্রে বউকে সময় দেয়া, ট্যুরে নিয়ে যাওয়া, তারপর বিশেষ বিশেষ সময়ে বাইরে খেতে যাওয়া, অথবা 1-2 দিন পর পর সন্ধে বেলায় একসাথে খেতে যাওয়া, ঘুরতে যাওয়া, মার্কেটে যাওয়া। আবার দুই পক্ষের আত্মীয় স্বজন, নিজের পক্ষেরটা নিজে হয়তো কন্ট্রোল করলেন, কিন্তু বউয়ের পক্ষের আত্মীয় স্বজন
সেইগুলো দেখভাল করা, বউয়ের কথা শোনা, কথা মানা, সেই অনুযায়ী বিহেভ করা, সেই অনুযায়ী অ্যাটিটিউড দেখানো, অনেক কিছু আছে। সব মিলিয়ে মনে হয় একটা বন্দি জীবন, একটা শেকল পরা জীবন। ওই যে গান আছে না নচিকেতার, যে আমার বউ বলেছে মরতে আমায়, জীবন রাখতে পারবো না, রেল লাইনে বডি দেবো মাথা দেবো না। তো রেল লাইনে বউ হয়তো বলেছে যে তুমি, তোমার জীবন রাখার প্রয়োজন নেই, তুমি তো কিছুই করতে পারছো না, না সংসারের উন্নতি, না ভালো একটা চাকরি, না প্রমোশন, না ভালো ব্যবসা বাণিজ্য, কিছুই করতে পারছো না, যাও তুমি মরো, মরো তুমি, এরকম বলে না বউ? তো তাই নচিকেতা আক্ষেপ করে বলেছে রেল লাইনে বডি দেবো মাথা দেবো না। ঠিক আছে, বউ বলেছে সবকিছুই দিয়ে দেবো, কিন্তু মাথাটা দেওয়া যাবে না। তো যাই হোক, তার মানে হচ্ছে বউ কিন্তু মাথাও খেয়ে নেয়, আর কত রকমের পেঁচাল। সব মিলিয়ে বিয়ে করার পরের যে পুরুষদের অনুভূতি, তা একেবারে অবিশ্বাস্য রকমের কঠিন অনুভূতি। ফলে অনেকেই মনে করেন যে বিবাহিত জীবনটা হচ্ছে পুরুষের জন্য মৃতবধ, জীবিত বিবাহিত। অর্থাৎ বিয়ের আগে হচ্ছে জীবিত, আর বিবাহিত মানে হচ্ছে ওই মৃতবতের সিমিলার ওয়ার্ড বিবাহিত, অর্থাৎ বিবাহিত বা মৃত। এখন এই কথাগুলো কেন বললাম, যে এই কথাগুলোর সাথে এই প্রশ্নটি জড়িয়ে আছে যে তাহলে মানুষ কি বিয়ে না করে থাকবে? নিশ্চয়ই বিয়ে করবে, বিয়েটা তো করতেই হবে, ফরজ কাজ। আর হলো জৈবিক প্রয়োজন, সামাজিক রীতি, সব মিলিয়েই তো বিয়ের প্রয়োজন আছে। কিন্তু সেটার উপযুক্ত সময় আসলে কখন, সেটারও তো দরকার আছে। নচিকেতা যতই লিখুক, আরো অন্যান্য শিল্পী, কবি, সাহিত্যিক যতই লিখুক বিয়ে নিয়ে নেগেটিভ কথা, অথবা শেকল পরা অবস্থার কথা, অথবা সংসারে বাধা পড়ে যাওয়ার কথা, কিন্তু বিয়ে তো করতেই হবে। আসলে যেটা হয়, যে বিয়ে করলেই যেটা হয়, ওই যে একটা কবিতা আছে, সেটা হলো তোমার সাথে ভালো করে কথা বলাই হয়ে উঠল না, প্রতিটা দিন রাত যায় ভাত কাপড়ের তককে তককে। অর্থাৎ আপনার যতই থাকুক গাড়ি বাড়ি সম্পদ, অথবা না থাকুক, অথবা মিডিয়াম, অথবা কোনো একটি রেঞ্জে, আপনাকে বিয়ে করলে এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নানা বিষয়ে তর্ক বিতর্ক, খুনসুটি, মারামারি, ঝগড়া, বিবাদ একেবারে পাশাপাশি অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে জড়িয়ে যেন দিনগুলো এগিয়ে যায়। আরেকটা গান আছে, দু একটা দিন যায় না রে ভালো, লাগে বড় গন্ডগোল, আমার লাভের মাঝে কি লাভ হইল, গলাতে কলঙ্কের ঢোল। মানে এটাও কিন্তু তাই, বিয়ের জীবনের কথা বলেছে, যে নতুন বিয়ে করেছে, বউ নিয়ে কোথায় আনন্দ করবে, ফুর্তি করবে, একসাথে 10 টাকার বাদাম কিনে খাবে, অথবা কোনো একটি গাছের তলায় বসবে, নদীর কিনারে বসবে, গান গাইবে, কোনো একটি হোটেলে গেল, সেখানে হয়তো চা নাস্তা পান করলো, অথবা খুব সিম্পল যেটাই করুক সেখান থেকেই সুখ নেবার চেষ্টা করবে। কিন্তু দেখা যায় যে যতই প্ল্যান করুক না কেন, ওই একদিন 2 দিন হয়তো ভালো যায়, তারপরে আবারও গন্ডগোল, এটা ওইটা নানা কিছু নিয়ে লেগে যায়, বউয়ের সাথে হাজব্যান্ড ওয়াইফে তর্ক লেগে যায়। তাই বলেছে যে দু একটা দিন যায় না রে ভালো, লাগে বড় গন্ডগোল, আমার লাভের মাঝে কি লাভ হইল, গলাতে কলঙ্কের ঢোল। এখন গলাতে মনে হচ্ছে যে কলঙ্কের ঢোল আমি নিয়েছি, এ ঢোল বাজবেই। এতগুলো নেগেটিভ কথা বললাম, আসলে এই কথাগুলো বলার দরকার আছে, না হলে হয়তো আমরা উপযুক্ত সময়টা খুঁজে বের করতে পারবো না। সেই ক্ষেত্রে কি করবেন? তো বিয়ে করার আগে সাধারণত মানুষ বলে থাকে যে বয়স যদি বাড়ে পাত্রীও তাই বলে যে কি ব্যাপার বিয়ে করছেন না কেন, বয়স তো 30, 32, 33, 34, 35 হয়ে গেল, 22 বছর, 22 থেকে 25-এর মধ্যে বিয়ে করে
ফেলা উচিত, কিন্তু সেক্ষেত্রে কারো বয়স যদি 30, 31, 35 এইভাবে যায় তাহলে মানুষ সমালোচনা করে এবং অনেক কথা শোনায়। কিন্তু যে লোকটি এই কথাগুলো বলে, ধরুন তার বয়স হচ্ছে 22 বছর বা 24 বছর, সে হয়তো বিয়ের জন্য চিন্তা করছে, করেনি বিয়ে, তার বয়স 20, 21, 22, বিয়ে করেনি, করবে হয়তো 25-এর মধ্যে করে ফেলবে, কিন্তু তার সামনে বা তার কাছাকাছি বন্ধু হোক বা সিনিয়র বন্ধু হোক বা সিনিয়র কোনো লোক হোক, তার বয়স হয়তো 35, 36, 37 অথবা 30, সে সমালোচনা করছে যে বয়স বেড়ে যাচ্ছে, এখনো বিয়ে করছে না, এই লোক আর কি করবে বিয়ে করে। আসলে এই 21, 22, 23 বা 25 বছরের মধ্যে বয়সে থাকা এই ছেলেটি বিয়ে করার আগে যে মন্তব্যটি করেছে, সে যখন বিয়ে করে ফেলে তখন কিন্তু তার সেই মন্তব্য পরিবর্তিত হয়ে যায়। বাস্তবতাটা তখন সে বোঝে, তখন সে কিন্তু চুপচাপ হয়ে যায় যে না, লোকটি যে দেরি করছে বিয়ে করতে, হয়তো দেরিটাই ঠিক আছে। কেউ কেউ তো বলে যে দেরি কি, কেউ যদি একটু বোঝাতো যে বিয়ে কত প্যারা আর কত যন্ত্রণা, কত টানা পড়েন, কত দায়িত্ব, আর শুধু দায়িত্ব তো নয়, বিয়ে যখন হয়ে যায় ওয়াইফকে কন্ট্রোল করা যে কি বড় মুসিবত আর কি বড় চ্যালেঞ্জ, সেটা বিয়ে যারা করেছেন তারাই জানে। সে যে ধরনের, যে রকমের, যে ক্লাসের, যে বংশের, যে ডিএনএ, যে বলবো যে সম্প্রদায়েরই নারী হোক না কেন, উঁচু নিচু মিডল যাই বলেন না কেন, এই এক গোলক ধাঁধা। একটা কথা আছে না, যে বিয়ে করে না সেও পস্তায়, যে বিয়ে করে সেও পস্তায়। তো এক কলিগ বলেছিল, রতন ভাই, আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়েটা করবই, কারণ যেহেতু বিয়ে না করলেও পস্তাতে হয়, করলেও পস্তাতে হয়, তাহলে না করলে যদি আমি পস্তাই তাহলে আমার একটা মিসিং থাকবে। সেই মিসিংটা হচ্ছে যে আমি পার্টনার পেলাম না, কিন্তু আমি সারা জীবন পস্তাতে থাকলাম। আহা, বিয়ে করলে জানি কত সুখ ছিল, বিয়েটা কত জানি আনন্দের, আহা করে তো দেখলাম না, ইস, আহ ও, এইভাবেই জীবনটা কেটে গেল। তাহলে আমার কিন্তু পার্টনার আসলো না, আমার আফসোসটা থেকেই গেল, পস্তানোটা থেকেই গেল। আচ্ছা, এবার যদি আমি বিয়ে করি তাহলে পস্তানোটা এখানেও আছে। বিয়ে করার পর হয়তো কেন বিয়ে করলাম, আমার স্বাধীনতা খর্ব হচ্ছে, আমি নিজের মতো থাকতে পারছি না, নিজের মতো টানা ঘুমাবো 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত ঘুমাবো, অথবা আমি রাত 2টা পর্যন্ত যাবো, অথবা আমি আজকে সারাদিন খাবো না, অথবা আমি আজকে রান্না করবো না, অথবা আমি বাজার করবো না, অথবা আমি কোনো চাকরি করবো না, অথবা আমি আজকে সারাদিন গান গাইবো। এইরকম জীবনযাপন করা যাবে না। ফলে এই বিয়ে করলে যখন নিয়ন্ত্রিত একটা জীবন আসবে, সেই জীবন আসলেও এই যে স্বাধীনতা খর্ব হবে বা নিজের মতো চলা যাবে না, সেই ব্যাচেলর লাইফের মতো, তখন কিন্তু সেই বিষয়গুলো নিয়ে পস্তাতে হবে। কেন করলাম বিয়েটা, না করলে কি পারতাম না, আমি কি খুব খারাপ ছিলাম? তাহলে বিয়ে করলে যেটা সুবিধা, মানে খারাপের মধ্যেও যেটা সুবিধা, সেটা হচ্ছে যে পার্টনার পেলেন, তারপর আফসোস করলেন। তাহলে যেহেতু বিয়ে করার আগের আফসোসে হচ্ছে পার্টনার নেই, মানে একটা মিসিং, আর বিয়ে করার পরের আফসোসে হচ্ছে পার্টনার আছে, তাহলে আফসোস যেহেতু দুই পক্ষই আছে, কিন্তু বিয়ে করার পরে একটা জিনিস বেশি আছে, সেটা হচ্ছে পার্টনার। তো আমার মনে হয় যে আফসোসটা যেহেতু কমন, তাহলে পার্টনার যেহেতু আমি বিয়ের পরে পাচ্ছি, তাহলে পার্টনার সহ আফসোস করতে চাই, দেখা যাক কি সে অনুযায়ী সেই কলিগের কথা মতো বিয়ে করাটাই হচ্ছে উত্তম। কারণ আফসোস তো করতেই হচ্ছে বিয়ের আগে বা পরে, আফসোস কমন। তো আমি একটা অপশন না পেয়ে আফসোস করাচ্ছি, অপশন পেয়ে আফসোস করাচ্ছি, বুদ্ধিমানের কাজ নয়। এখন প্রশ্ন হচ্ছে বিয়েটা কখন করবেন, ঘুরে ফিরে একই প্রশ্ন। আপনি যদি মিনিমাইজ করতে চান যে আসলে বিবাহিত জীবনটা অনেক চ্যালেঞ্জের, অনেক দায়িত্বের, অনেক অনেক জবাবদিহিতার, তাহলে এখন কিভাবে
আপনি অন্তত বিন্দাস টাইটটা কিছুটা হলেও রাখতে পারবেন, বা কিছুটা হলেও আপনি কন্ট্রোলে রাখতে পারবেন, কিছুটা হলেও আপনি স্মুথ থাকবেন, কিছুটা হলেও আপনি একটু সুখ পাবেন, কিছুটা হলেও আপনি একটু সাবলীলতা ধরে রাখতে পারবেন। এই যে কিছুটা ভালো করা, সেই জন্য কিন্তু সময়টা বড় গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে পুরুষ মানুষের ক্ষেত্রে সে যদি সুস্থ থাকে তাহলে বয়স ৮০ হলেও, ৮৫ হলেও, ৯০ হলেও কোনো সমস্যা নেই। আপনি তখন বিয়ে করলেও আপনি ভালোই লাগবে, আপনার ভালোই সময় কাটবে, এবং আপনার শারীরিক মানসিক সব দিক থেকে আপনি সুখী হবেন, বা আপনি যা পেতে চান তা পাবেন। হ্যাঁ, আপনার বয়স কম থাকলে হয়তো, বয়স যুবক থাকলে, যুবক বয়সের হলে তখন আপনার যে একটা জোশ, তাড়না, এটার অনুভূতি, এটার উদ্বেলিত হবার বিষয়টি, উচ্ছ্বাসের বিষয়টি, সেটা হয়তো দুর্বার থাকে। বয়স বাড়লে সেখানে এটাতে হয়তো একটু ভাটা পড়ে, কিন্তু গভীরভাবে চিন্তা করলে এটা কোনো বিষয় নয়। বয়স বাড়লে পুরুষের জন্য ক্ষতির কোনো কিছু নয়। সে যদি ৮০ বছর বয়সে বিয়ে করে তাহলেও সে যুবক একটি ছেলের মতোই সে কিন্তু এনজয় করতে পারবে। এটা নারীর ক্ষেত্রে আবার ভিন্ন পাবে। নারীর বয়সটা খুব জরুরি। বয়স যদি তার ওই যে বলে না ২০তেই বুড়ি, নারী যদি বয়স ৩০-এর পরে চলে যায় তাহলেই বলা যায় যে সে আস্তে আস্তে শেষ হতে শুরু করে, এবং ৪০-এর পরে গেলে তো শেষই। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে এস্টাবলিশ না হয়ে আপনি বিয়ে করবেন না। আমরা হয়তো বলি যে হ্যাঁ, এস্টাবলিশ না হয়ে বিয়ে করলে সে খারাপ পথে ধাবিত হবে। আপনি ধাবিত হবেন কেন? আপনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন, সেই জন্য তো আপনি মানুষ। এটা কি ছাগল, গরু বা অন্য কোনো প্রাণী নাকি যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, পারছি না, হবে না? এটা হয়? একজন ভালো স্টুডেন্ট, সে লেখাপড়া করে, মন দেয়, অ্যাসাইনমেন্ট করে, সে কো কারিকুলার অ্যাক্টিভিটিতে সময় দেয়, সে বাবা মার প্রতি দায়িত্বশীল হয়, সে ভাই বোনদের প্রতি দায়িত্বশীল হয়, সে লেখাপড়ার প্রতি দায়িত্বশীল হয়, টিচারদের প্রতি সে সম্মান রাখে, শ্রদ্ধা রাখে, তাদের কথা শোনে। সব মিলিয়ে এইগুলোর মধ্যে যখন সে বোধ হয়ে থাকে তখন তার এই যে চাহিদাটা জৈবিক, সেটা কিন্তু নিয়ন্ত্রিতই থাকে। তারপরে সে লেখাপড়া করায় করতে 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 তারপর চাকরি ধরে, চাকরি করে, মন দিয়ে অ্যাসাইনমেন্টগুলো করে, কাজগুলো ঠিকঠাক মতো করে, এবং খুব ব্যস্ত থাকে। পুরো সময় সে একেবারে বলা যায় যে একেবারে প্রত্যেকটা সময় সে শিডিউল করে রাখে, যার কারণে তার ওই আজেবাজে চিন্তা করার সময় নেই, এবং সে যে বিপথগামী হবে, সে বিপথগামী হবার তার টাইমই নেই। ফলে একজন সভ্য ভদ্রলোক চাইলেই সে লেখাপড়া শেষ করে এস্টাবলিশড হয়ে টাকা কড়ি বানিয়ে গাড়ি বাড়ি করে, ফ্ল্যাট বাংলো বাড়ি আরো যা যা লাগে, একেবারে ফুল এস্টাবলিশড, তারপর সে বিয়ে করতে পারে। ব্যাস, তাহলে এই যে বিয়ে করার পর টানা পড়েন, বিয়ে করার পর এস্টাবলিশমেন্ট নিয়ে চিন্তা, বিয়ে করার পর কি হবে কি হবে ভবিষ্যৎ নিয়ে চিন্তা, বিয়ে করার পর সন্তানাদি কিভাবে, কোথায় ভর্তি হবে, এত টাকা কোথায় পাওয়া যাবে, এই বেতনে চলে না, নতুন চাকরি, নানা কথা, নানা ক্যালকুলেশন, বাড়িতে টাকা পাঠাতে হয়, বউকে দিতে হয়, সন্তানকে দিতে হয়, ধীরে ধীরে সংসারে এগিয়ে যেতে থাকে, প্রমোশন হয়, হয় না, চাকরিও চলে যায়, কখনো কখনো ব্যবসায় ধস, নানা কিছু হতে পারে, আবার উন্নতিও হতে পারে। কিন্তু আপনি সেই উন্নতিটা যদি বিয়ে করার আগেই করে নিয়ে, আপনার বয়স 40, 50, 60 হোক, সমস্যা নেই, একেবারে ফুল এস্টাবলিশড হয়ে যখন সবকিছু একেবারে আপনার রাজা বাদশাহদের মতো সবকিছু আপনার হয়ে গেল, যাই যতটুকু পেরেছেন, তখন যদি আপনি একটা মেয়েকে নিয়ে আসেন, তুলনামূলকভাবে আপনি যে ওই যে ফ্রেশ 22 বছরেই অনার্সে বা মাস্টার্সে পড়াকালীন বিয়ে করে ফেলেছেন, অথবা চাকরি খুঁজছেন বিয়ে করে ফেলেছেন, অথবা চাকরি মাত্র নিয়েছেন, ইনিশিয়াল পিরিয়ড, একেবারে জাস্ট প্রাইমারি লেভেলে আপনি চাকরি নিয়েছেন মাত্র, আপনার অভিজ্ঞতা বাড়বে, আপনার প্রমোশন হবে, আপনি নতুন নতুন চাকরি নেবেন, অথবা সেই চাকরিতেই ভালো করবেন। এই যে এই সময়টাতে যদি আপনি সংসার গড়েন, এবং এই স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে, চাকরি নিয়ে, প্রমোশন নিয়ে, এইগুলো করে করে যদি আপনি সংগ্রাম করে এগিয়ে যান, আর চিন্তা করেন যে আমি সংসারের সাথে সাথেই, সন্তানাদির সাথে সাথে আপনি এগিয়ে যাবেন, আপনি এস্টাবলিশ হবেন, তাহলে আপনার জীবনে এই যে আগে বললাম, গানের কথাগুলো বললাম, ঠিক ওইরকম মনে হবে। কিন্তু যখন আমি সকল প্রস্তুতি নিয়ে, আমার বয়স বেড়ে যাক, আপনি যখন
ওয়েল এস্টাবলিশড হয়ে। আসলে এস্টাবলিশমেন্টের তো কোনো শেষ নেই। আপনি হয়তো একটা ফ্ল্যাট করলেন, আপনি হয়তো 2টা ফ্ল্যাট করলেন, হয়তো আপনার 10টি হলো না, কিন্তু 2টা তো করতে পারলেন। আপনি হয়তো 10 বিঘা জমি কিনলেন, আপনার হয়তো 100 বিঘা হলো না, 10 বিঘা তো হলো। কিন্তু আপনি যখন বিয়ে করলেন সেই স্টার্টিং অবস্থায় স্যালারির অথবা চাকরির অথবা জীবনের শুরুর লগ্নে, তখন আপনার তো স্ট্রাগল করার সময়। আপনি ওয়াইফ নিয়ে বাচ্চা নিয়ে স্ট্রাগল কতটুকু করবেন? আপনি ওই টানাপোড়েনের কথা শুনবেন। সুতরাং একজন পুরুষ মানুষ যদি ওয়েল এস্টাবলিশড হয়ে তারপর সে বিয়ে করে, তাহলে অন্তত কম হবে ওই যে ভাত কাপড়ের তককে তককে সারাটা দিন সারাটা জীবন কেটে গেল, তোমার সাথে ভালো করে কথা বলা হয়ে উঠল না। তো স্ত্রীর সাথে হাজবেন্ড ওয়াইফ যে সুন্দর করে কথা বলবে, মিষ্টি ভাষায় একটু হাসবে, কথা বলবে, এনজয় করবে, সেটা হয়ে ওঠে না এই ভাত কাপড়ের, ডাল ভাতের টানা পড়েন, লবণ তেলের টানা পড়েন, বাজার সদাই করার টানা পড়েন, ফ্ল্যাট বাড়ি করার টানা পড়েন, জমি জিরাত করার টানা পড়েন, নানা টানা পড়েনের কারণে একসময় মৃত্যু এসে যায়। আর এই ইভ্যালুয়েশনটা হয় কখন? যখন মানুষ বিয়ে করে এই যে আমাদের মতো যখন শিক্ষা নেয়, শিক্ষা নেবার পর এই ইভ্যালুয়েশনটা তার কাছে স্পষ্ট হয়। এর আগে কিন্তু স্পষ্ট হয় না, মনে হয় করে ফেলি, আবেগ উঠেতে বিয়ে করে ফেলি, চাকরি বাকরি পরে দেখা যাবে। আমাদের মধ্যে কিছু হুজুর তারা তো ওয়াজ করেন যে আপনি আপনার যৌবন ঠিক রাখতে আপনি বিয়ে করে ফেলেন, বিয়ে করে ফেলেন, পরে কি করবেন আপনি? সেই জন্য সতর্ক হন। আপনি তো মানুষ, আপনি তো নিজেকে কন্ট্রোল করতে পারবেন, করতে হবে। আপনি তখন পারছেন না, কিন্তু বিয়ে করার পর যে দায়িত্বগুলো আপনার উপর আসবে কঠিন 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 কঠিন, এবং যে ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি অবিশ্বাস্য, আপনি এগুলো কন্ট্রোল করবেন তখন কিভাবে? কিন্তু যখন আপনি ওয়েল এস্টাবলিশড হবেন, আপনার ওই সামান্য জিনিসটা বিভিন্ন শিডিউলিং এর মধ্যে থাকলে আপনি ওইটাকে কন্ট্রোল করতে পারবেন, আপনার ওই চাহিদা। এই জন্যই আপনি মানুষ, এই জন্য আপনি জ্ঞানী, ভদ্র, নম্র। আপনি ওয়েল এস্টাবলিশড হলে ওই জিনিসগুলো আপনার কম হবে। যে কথাগুলো নেগেটিভলি আমি এই ভিডিওটির শুরুতেই বলেছি, গানের উপমা দিয়ে, উদাহরণ দিয়ে, ফলে বুঝেই নিতে পারেন যে আপনার বিয়েটা আসলে কখন করা উচিত। আশা করছি গভীরভাবে অনুভব করবেন। আমি যেটা ভাবি যে এই কথাগুলো যদি কেউ আমাকে বিয়ের আগে বোঝাতো, তাহলে প্রেমটা 10-20 বছর করতাম, বিয়ে 20 বছর পর করতাম। এরকম মনে হয় যে একটা প্রেমও যদি করে থাকি আমরা, তাহলে সেই প্রেমটিও যেন নিয়ন্ত্রণের সাথে 10-20 বছর আপনি করলেন, এস্টাবলিশড হয়ে তারপর তাকে আপনি গড়ে তুললেন। এর আগে নয়। এর আগে করলে আপনার ওই যে সারাটা জীবন কেটে গেল ভাত কাপড়ের তককে তককে, তোমার সাথে ভালো করে কথা বলা হয়ে উঠল না। এটাই হবে, এটাই হচ্ছে মানুষের জীবনে একটা ঊর্ধ্বশ্বাস, দীর্ঘশ্বাস ব্যাপার আছে। বিয়ে করেছেন, সন্তান হয়েছে, আপনি চাকরি করছেন, প্রমোশন পাচ্ছেন, স্যালারি বাড়ছে, আপনার দায়িত্ব বাড়ছে, তবু টানা পড়েন কমে না আপনার। সারাটা জীবন সংগ্রাম, ঘাম আর আপনার অস্থির অবস্থা, আপনি সুখ কোথায় পেলেন? আপনি ভালো চাকরি করেন, কিন্তু আপনার পেছনে ব্যাকলগ অনেক বড়, আপনার ছেলেকে মেয়েকে লাখ লাখ টাকা সেশন ফি দিতে হচ্ছে, অথচ আপনি টাকাও পান, লাখ লাখ ইনকাম করছেন, কিন্তু এত ইনকাম করেও আপনি অভাবে পড়ে আছেন, অনটনে পড়ে আছেন, আপনার টানা পড়েন শেষ হয় না। কারণ হচ্ছে আপনি ওই যে সবকিছু নিয়ে দৌড়াচ্ছেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই বিষয়গুলো অনুধাবন করে তারপর ব্যবস্থা গ্রহণ করবেন। আরেকটা হচ্ছে, মেয়ে পছন্দ করার ক্ষেত্রে অবশ্যই আপনার স্টেটাসের চেয়ে নিচের স্টেটাস, যত নিচের স্টেটাস আপনি পছন্দ করতে পারবেন। তবে মেয়েটি নম্র, ভদ্র, তার মা, তার বাবা, তার গোষ্ঠী, তার আরো এর আগে যে মানুষগুলো আছে, দাদি, নানি, দাদা, নানা, এগুলো ঠিক করে দেখবেন আচার আচরণ গালিগালাজ করে কিনা, বিনয়ী কিনা, ভদ্র কিনা, মাথা নিচু করে কথা বলে কিনা, তর্কে লিপ্ত হয় না, চুপ থাকে কিনা, ডিসকাশন করতে পছন্দ করে কিনা, এবং অভাবগ্রস্ত কিনা, আপনার চেয়ে স্টেটাসে কম কিনা, দুর্বল কিনা, এই ধরনের মেয়ে বিয়ে করবেন। করলে তখন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু সমান অথবা আপনার উপরে ধনী কোনো মেয়েকে আপনি বিয়ে করলেন, আপনি কন্ট্রোল করতে পারবেন না কখনো। তুলনামূলকভাবে এরা অনেক অ্যারোগেন্ট হয়, অনেক আউটব্লাস্টিং হয়, এদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। কন্ট্রোলে করা খুব কঠিন, কন্ট্রোলে রাখা। এই বিষয়গুলো বুঝে দেখে শুনে নম্র, ভদ্র এবং আপনার স্টেটাসের চেয়ে অনেক নিচে স্টেটাসে
এটা দেখতে পারেন যে শিক্ষিত কিনা, লেখাপড়া করেছে কিনা, ভালো স্টুডেন্ট কিনা, হতে পারে। আবার ভালো স্টুডেন্ট না হলেও যদি আপনি দেখেন যে ব্যবহার ভালো, আচার আচরণ ভালো, বিনয়ী, ভদ্র, নম্র, কখনো চিৎকার করে না, তর্কে লিপ্ত হয় না, গালিগালাজ করে না, ডিসকাশন করতে চায়, আলোচনা করতে চায়, সেই ধরনের মেয়ে বিয়ে করলে আপনি সুখী হবেন। বন্ধুগণ, আশা করছি বিষয়টির গভীরে প্রবেশ করে অনেকক্ষণ চুপচাপ ভেবে নেবেন, তারপর সম্পর্কে অর্থাৎ বিয়ের সিদ্ধান্তে আপনি যাবেন।